আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া বরকতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রুকুর দোয়া নিয়ে চলে আসছি। আজকে 6 নম্বর এবং 7 নম্বর দোয়াটি জানিয়ে দিব, যারা আমরা পারি আমল করব নফল নামাজের মধ্যে অথবা একাকী যখন নামাজ পড়ব তখন ওই নামাজের মধ্যে আমরা এই দোয়াগুলো আমল করতে পারি। যে দোয়াগুলোর অর্থ অনেক ভালো, যেগুলো দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সব কিছুকে আমরা অবনত করে দিচ্ছি, এটি আমরা স্বীকারোক্তি করছি। তো 6 নম্বর দোয়া হচ্ছে রাকা আলাকা সাওয়াদি ওয়া খায়ালি ওয়া আমানা বিকা ফুআদি আবুউ বিনি'মাতিকা আলাইয়া হাদিহি ইয়াদায়া ওয়া মা জানাইতু আলা নাফসি। যার অর্থ হচ্ছে রাকা আলাকা সাওয়াদি ওয়া খায়ালি, আমার শরীরের ধ্যান ধারণা সব কিছু তোমার কাছে অবনত। ও আমানা বিকা ফুআদি, এবং আমার অন্তর তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আবুউ বিনি'মাতিকা আলাইয়া হাদিহি ইয়াদায়া, এবং আমি তোমার প্রদত্ত নিয়ামত আমার দুই হাত দিয়ে, যার সাহায্যে আমি তোমার রুকু করছি, এবং এই দুই হাত দ্বারা আমি যা কিছু নিজের উপর অত্যাচার করেছি। ওমা জানাইতু আলা নাফসি, এবং আমি এই দুই হাত দ্বারা নিজের উপর যা কিছু অত্যাচার করেছি তার স্বীকারোক্তি আমি তোমার কাছে প্রদান করছি। এই ছিল রুকুর 6 নম্বর দোয়া। 7 নম্বর দোয়া হচ্ছে সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা। দোয়াটি আবারও বলছি, সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা বা ওয়াল আজমাতি। হচ্ছে পুত পবিত্র সত্তা, যিনার হাতে সমস্ত শক্তি রয়েছে, যিনার হাতে সমস্ত রাজত্ব রয়েছে, যিনার হাতে সমস্ত বড়ত্ব বা অহংকার রয়েছে, এবং ওয়াল আজমাতি, যিনার কাছে সমস্ত মহত্ব রয়েছে। এই দোয়াগুলো আমরা যদি পড়ি ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে, এবং সাথে সাথে আমাদের তাসবিহর কারণে, এই প্রশংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া ও অনুগ্রহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেয়ে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক, আমিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে জানানোর উদ্দেশ্যে, এবং যাতে করে আমরা এই দিনে দাওয়াত পৌঁছে দিয়ে জান্নাতে একই সাথে যেতে পারি, সেজন্য সকলেই কাজ করে যাবেন এবং দিনের কাজে সকলেই মশগুল থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।